হাসি এবং বলদ গরু দিয়ে কোরবানি করা যায় হবে কিনা, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশের মধ্যে একটি মাত্র প্রশ্নবিদ্ধ দরবার, নেত্রকোনার রেজবিয়া দরবারে একজন পীর সাহেব ছিলেন, তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তিনি বলেছিলেন যে খাসি দিয়ে এবং বলদ গরু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নেই। আমি গতকালকে সুনানে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে চমৎকার একটি হাদিস পেয়েছি। সে হাদিসের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানির দিনে দুইটি খাসিওয়ালা বড় শিংওয়ালা বকরি দিয়ে কোরবানি দিয়েছেন। আচ্ছা, আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, যেখানে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে খাসিওয়ালা পশু দিয়ে নবীজি নিজে কোরবানি করেছেন, এই ব্যাপারে সরাসরি স্পষ্ট হাদিস আছে। এটা যদি নাজায়েজ হতো, হারাম হতো, তো অবশ্যই নবীজি কখনোই কোরবানি দিতেন না। কারণ রাসূল করিম তো হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আল্লাহই তো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল করিমের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো সেজন্য রাসূল করিম নিজে খাসিওয়ালা পশু দিয়ে কোরবানি দিয়েছেন। সেজন্য স্পষ্ট ফতোয়া, খাসিওয়ালা পশু দিয়ে যারা কোরবানি দিবেন আপনার কোরবানি অবশ্যই অবশ্যই সহি হবে, বিশুদ্ধ হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। যারা এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, ভুল ফতুয়া দিয়ে জাতিকে গোমরা করে, আমরা তাদেরকে এক সেকেন্ডের জন্য সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝদান করুক।